নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রায়দুল, একটা দিনের অপেক্ষা, আগামী একদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ এবং যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরও শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এই সংসদ ভবনে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সরকারি দপ্তর সহ বিভিন্ন পর্যবেক্ষক দল কিন্তু এই জাতীয় সংসদ ভবনে এসে এই আগামী পরশু দিনের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের পরিস্থিতি বা প্রস্তুতি নিয়ে বেশ কিছু কার্যক্রম নিয়ে তারা এই স্থানটি পরিদর্শন করেছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এসেছেন, এসে পুরো ভবনটির সামনের যে স্থল, মানে এক কথায় এবার কিন্তু খোলা আকাশের নিচেই কিন্তু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানটি। সকালে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কিন্তু দেখেছি যে তাদেরকে সকালে সিইসি প্রধান অর্থাৎ প্রধান নির্বাচন কমিশন কিন্তু শপথ গ্রহণ করাবেন এবং বিকেলের দিকে কিন্তু রাষ্ট্রপতি তিনি শপথ গ্রহণ করাবেন। মন্ত্রিসভার সদস্য যারা আছেন বা হবেন তাদেরকে শপথ গ্রহণ করাবেন। সকালে আমরা দেখতে পেয়েছি যে দুপুর নাগাদ অর্থাৎ একটার কিছু সময় পরে আমরা দেখেছি যে সরকারি দপ্তরের বেশ কিছু সংস্থা সহ বিভিন্ন কর্মকর্তারা এসে এখানে যে সভায় অনুষ্ঠিত স্থলটি রয়েছে সেই স্থলটি পরিদর্শন করেছে। নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়গুলো তারা সেখানে আলোচনা করে তারপরে এখান থেকে তারা স্থান ত্যাগ করেন। অর্থাৎ এই সময় আমরা দেখতে পেয়েছি যে বিএনপির শহীদুল্লাহ এরিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এছাড়া এই পুরো শপথকে ঘিরে কিন্তু এবারের আয়োজনটা ভিন্ন ধর্মী বলছেন আইন উপদেষ্টা। তিনি বলছেন যে এবারের আয়োজনটা ভিন্নভাবে আনার একটি কারণ যে জুলাই অভ্যুত্থানের পরে জাতীয় সংসদ ভবন থেকেই কিন্তু বড় বড় যে সকল ঘটনাগুলো যে ঘটেছে, সে কারণে আসলে এইবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি এই জাতীয় সংসদ ভবন থেকে অনুষ্ঠিত হবে বলে আসলে আইন উপদেষ্টা দুপুরে যেমনটা বলছিলেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার যে অনুষ্ঠানের কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে এটি প্রতিবারই কিন্তু দেখা থাকে বঙ্গভবনই হয়ে থাকে, কিন্তু এবার ব্যতিক্রমীভাবেই এই জাতীয় সংসদ ভবনকে নেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী নেতৃত্বে তিনি এবং তার যে বিএনপি দল গঠন করবে, মানে মন্ত্রিসভা গঠন করবে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে কারা দায়িত্ব নিচ্ছে কোন পদে কোন মন্ত্রণালয়ের, সে বিষয়টি আসলে শপথ নেওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো। তো সব কিছু মিলে প্রস্তুতি এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।